নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ডব্লিউপি কনস্টেবল 2024-এর কিন্তু 30শে নভেম্বর ফাইনালি এক্সাম হচ্ছে। তো এই এক্সামে নতুন একটি সিস্টেম চালু করেছে, যেটা হচ্ছে ডিজিটাল অ্যাটেন্ডেন্স। তো এই অ্যাটেন্ডেন্সটা কিভাবে হবে? কেননা আমরা আগে যতবার ডব্লিউপি কনস্টেবলের এক্সাম দিয়েছি, সেখানে আমরা যেতাম অ্যাডমিট কার্ডটা নিয়ে, ফার্স্টেই হচ্ছে অ্যাডমিট কার্ড চেক হতো, তারপরে আমাদের হচ্ছে শারীরিক কোনো কিছু মোবাইল টোবাইল আছে নাকি সেইভাবে চেক হতো, এবং তারপরে হচ্ছে যে কোনো একটা আইডি প্রুফ দেখে ঢুকিয়ে নিত। তো এইবারে নতুন প্রক্রিয়া হয়েছে ডিজিটাল অ্যাটেন্ডেন্স। তো এই অ্যাটেন্ডেন্স কিভাবে হবে, এবং এবারে তোমরা যে আইডি প্রুফ নিয়ে যাবে, তো আমরা যে যখন আগে পরীক্ষা দিয়েছি তখন যেতাম কি, আমাদের হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা হচ্ছে আদার্স যে মাধ্যমিকের ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে এক্সাম দিতে চলে যেতাম। তো এইবারে একটা ডকুমেন্টস ম্যান্ডেটরি করে দিয়েছে, সেটা হচ্ছে আধার কার্ড। তো এই ডকুমেন্টসটা তোমাদের নিয়ে যেতে হবে, এবং এই ডকুমেন্টসে যদি কারোর ভুলভাল থাকে সেটা কি হবে, তা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও পেতে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্ট তোমরা এক্সাম দিতে যাওয়ার সময় তোমাদের যে অ্যাডমিট কার্ডটা দিয়েছিল অনলাইনে, সেই অ্যাডমিট কার্ডটা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয় কালার, যে কোনো একটি ভালো কোয়ালিটি প্রিন্ট আউট করে নিয়ে যেও। এবং সেকেন্ড, যে একটি ডকুমেন্টস ম্যান্ডেটরি করে দিয়েছে সেটা হচ্ছে আধার কার্ড। এই আধার কার্ডটা তোমরা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে, সেখানে একটা নাম্বার চেয়েছিল, হয় আধার নাম্বার আর মোবাইল নাম্বার, যে নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারে যেন আধার কার্ডটি হয়, সেই আধার কার্ডটাই কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এবং এরপরে যেটা বলি সেটা হচ্ছে তোমাদের ডিজিটাল অ্যাটেন্ডেন্স। তো এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স কিভাবে হয়? আমরা আগে যখন পরীক্ষা দিয়েছি তখন দেখেছি যে একটা ছোট ক্যামেরা থাকতো, সেই ক্যামেরায় যে যার হচ্ছে অ্যাডমিট কার্ড ধরে এরকম করে বাস তোমাদের দেখাচ্ছি, দেখানো এরকম করে ধরে যে যার হেঁটে চলে যেত। এটা হচ্ছে তোমাদের ডিজিটাল অ্যাটেন্ডেন্স হয়ে যেত। এবারে যেহেতু একটি ডকুমেন্টস ম্যান্ডেটরি করে দিয়েছে, তাহলে হয় তোমাদের ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন নিতে পারে, বা তোমাদের হচ্ছে ডাইরেক্ট ফটো তুলে, অ্যাডমিট কার্ড ধরে আছে ফটো তুলে এক একজনের ফটো তুলবে, এক একজন চলে যেতে পারে, ওখানে সাইনও করাতে পারে। তো এইভাবেই কিন্তু তোমাদের হচ্ছে ডিজিটাল অ্যাটেন্ডেন্স হতে পারে। এবারে তোমাদের বলি, যদি আইডি কার্ডে ভুল থাকে, মানে তোমার ধরো আধার কার্ডে নামের স্পেলিং ভুল আছে, বাবার নাম ভুল আছে, বা ডেট অফ বার্থ ভুল আছে, তখন হয় তোমরা কি করবে, যে তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলে বা ফর্ম ফিল আপ করেছিলে সেখানে এক ছিল, কিন্তু আধার কার্ডে ভুলভাল হয়েছে, যার জন্য কারেকশন করা হয়নি, বা কারেকশন করেছো সেটা এখন আপডেট হয়নি, সেটা কি করবে? তো তার জন্য কিন্তু ওখানে কোনো কিছু নোটিশে কিছু বলা নেই, বা অ্যাডমিট কার্ডে কিছু লেখা নেই। তো পিআরবির নোটিশ অনুযায়ী এটা হচ্ছে আইডি কার্ড হিসেবেই ধরা যাবে। তোমার যদি বয়সের ভুল থাকে সেটা নিয়ে কোনো সমস্যা হতে পারে না, কেননা আধার কার্ড কখনো কারোর বয়সের প্রমাণপত্র হয় না। হয় বয়সের প্রমাণপত্র পিআরবির নোটিশ অনুযায়ী যেটা দেওয়া আছে, হয় তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট, বা তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট। এবং যদি কারোর নাম প্রবলেম থাকে বা বাবার নাম প্রবলেম থাকে, তাহলে ওটা কিন্তু আইডি কার্ডের হিসেবে তোমার পর্যায়ে ধরা হবে না। তো সেটা তোমরা অবশ্যই কারেকশন করে নিও, বা এই 2-3 দিনের মধ্যে কারেকশন করা সম্ভব নয়। তো তোমাদের আশা করছি ওখানে এক্সাম সেন্টারে গেলে প্রবলেম হবে। তো এরপরে বলি কোন কোন জিনিসগুলো তোমরা এক্সাম সেন্টারে নিয়ে যাবে না। যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট এবং ওয়ালেট, বা পকেটে যদি কোনো খুচরো পয়সা থাকে সেটা কিন্তু নিয়ে যেতে দেবে না। এবং কেউ যদি চুরি করে পেন নিয়ে যাও বা কোনো রকম কোনো কিছু ধরতে পারে, সেটাও কিন্তু তোমরা সমস্যার মধ্যে পড়বে। তো বন্ধুরা, তোমাদের আবারও বলে দিচ্ছি, এক্সাম সেন্টারে যাওয়ার সময় আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্টস নিয়ে যেও না, তাহলে অবশ্যই প্রবলেমে পড়বে। এবং অবশ্যই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেও এবং ভালো করে এক্সাম দিও। তো এবারে অনেকেই আছো যারা হচ্ছে ঘড়ি ব্যবহার করো, ওয়ালেট নিয়ে যাও, খুচরো পয়সা থাকে পকেটে, তো তারা এই জিনিসগুলো নিয়ে যেও না। অবশ্যই যে তোমার ব্যাগ নিয়ে যাবে সেই ব্যাগে রেখে দিয়ে যেও, কেননা যখন মেটাল ডিটেক্টরে চেক করে তখন ওইগুলো ধরা পড়লে তোমাদের ওই জিনিসগুলো হয় কোথাও ফেলে দেবে বা কিছু করবে, তাতে তোমাদেরই সমস্যা হবে। তো এই জিনিসগুলো নিয়ে যেও না। এবং বল পেন যদি নিয়ে যাও, স্বচ্ছ পেন, যদিও পিআরবি থেকে নতুন পেন দেয়, তো ওই পেনটা তোমরা ইউজ করতে পারবে না বা নিয়ে যেতেই দেবে না আশা করি। আমরা আগেও এক্সাম দিয়েছি তো জানি, তো নিয়ে যেতে দেয় না। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো। তো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা প্রবলেম থাকে, নিচে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, ভালো করে এক্সাম দিও, বেস্ট অফ লাক, ধন্যবাদ।